রসুলের আকৃতি গঠন কেমন ছিল, দেখতে কেমন ছিল আমার রসুল, এটার বর্ণনা। উলামায়ে কেরাম বলছেন আমার রসুল দেখতে যেমন ছিলেন চরিত্রও তেমন ছিলেন। আমার রসুলের চরিত্র যেমনিভাবে আল্লাহ কোরআনে বলছে খুলকে আজিম, সবচেয়ে দামি চরিত্র, এমনকি নবীদের মধ্যেও সবচেয়ে দারুণ সবচেয়ে উচ্চতম চরিত্র আমার রসুলের ছিল। একইভাবে সৌন্দর্যের দিক থেকে সমস্ত নবীদের থেকেও বেশি সুন্দর ছিল আমার রসুল। এমনকি ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলছেন, বলে বান্দার উপর দয়া করে, আমাদের উপর দয়া করে আল্লাহ আমার রসুলের আসল যে সৌন্দর্য এটা প্রকাশ করেন নাই। আসল সৌন্দর্য আল্লাহ সৌন্দর্য কিছুটা কম প্রকাশ করিয়েছেন এই দুনিয়াতে। কেন? বলে রসুলের সত্যিকার সৌন্দর্য যদি প্রকাশ হতো, দুনিয়াতে এমন কোনো চোখ নাই যে চোখ রসুলকে দেখার সুযোগ হইতো, এত সুন্দর। বলে এটা কেমন? জান্নাতে যখন আমাদেরকে দেওয়া হবে, একটা ফেরেশতা আল্লাহ রাখবেন যে আমাদেরকে ওয়েলকাম করবে। আল্লাহ বলছেন ওই ফেরেশতা এত সুন্দর হবে, যদি আমি বান্দার মধ্যে হেদায়েত না দিতাম, বান্দা তাকে খোদা ভেবে সিজদা করে দিত। এত সুন্দর সৌন্দর্য দেখে খোদা ভেবে কি করে দিত? সিজদা করে দিত। আবার হুরের ব্যাপারে বলা হচ্ছে, বলে হুরের একটা নখের টুকরা অথবা হুরের একটা ওড়না যদি দুনিয়ার জমিনে দেওয়া হতো, বলে ওই নখের টুকরা এত সুন্দর, সূর্যের সৌন্দর্য তার কাছে কিছুই না। তো হুরের যদি এত সুন্দর হয়, জান্নাতের ফেরেশতা যদি এত সুন্দর হয়, তো আমার নবী কত সুন্দর। তা আমার ইমাম কুরতুবী বলছেন এত সুন্দর তো দুনিয়ার মানুষের চোখ সহ্য করতে পারবে না, সেই কারণে আল্লাহ কিছু একটু কমিয়ে তারপর আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে। তা আমরা 14টা হাদিস আছে এই চ্যাপ্টারে, খুব দ্রুত আমি 14টা হাদিস পড়তে গেলে, অনুবাদ করতে গেলে অনেক সময়ের দরকার। আমরা চেষ্টা করব 14টা হাদিসের মধ্যে যা কিছু কমন এগুলা বাদ দিব। প্রথম হাদিস পড়ার পরে দ্বিতীয় হাদিসে যা মিলে যাবে ওগুলা বাদ দিব, জাস্ট খণ্ড খণ্ড আমরা আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথম হাদিস, যে হাদিসখানা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যাকে খাদিমুর রসুল বলা হয়, আল্লাহ রসুলের খেদমত করেছেন। প্রত্যেক সাহাবী খাদিমের রসুল, তবে আনাস বিন মালিকের এটা একটা বড় সম্মান। খাদিমের রসুল বললে পুরা দুনিয়া ওনাকেই চিনে। উনি 10 বছর বয়সে আল্লাহ রসুলের কাছে এসেছেন, 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছেন। ওনার থেকে হাদিসখানা বর্ণনা হচ্ছে, কানা রসুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা বিত তাবিলিল বাইন ওয়ালা বিল কাসীর। তিনি বলছেন আমার নবী অনেক বেশি লম্বাও ছিলেন না, অনেক বেশি বেটেও ছিলেন না। আমরা রসুলের হাইট কেমন ছিল আইডিয়া পাচ্ছি। রসুল অনেক বেশি লম্বাও ছিলেন না। কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আমরা বলি অনেক লম্বা, আবার কিছু মানুষ আছে যাদেরকে আমরা দেখলে বলি তারা অনেক বেটে খাটো। বলে আমার নবী অনেক বেশি লম্বাও ছিলেন না, অনেক বেশি বেটেও ছিলেন না। আরেক হাদিসে এই বর্ণনাটা ভিন্নভাবে আসছে। আরেক হাদিসে শব্দ চয়ন করা হচ্ছে আমার রসুল কেমন ছিলেন, বলে রজুলান মারবুআন, আমার রসুল মধ্যম আকৃতির একজন মানুষ ছিলেন। আল্লাহ বেশি লম্বাও বানান নাই, বেটেও বানান নাই। বলে আবার মধ্যম মানে একদম মধ্যমও না, বলে মধ্যমদের থেকেও একটু লম্বা ছিলেন। এক অসাধারণ একটা সাইজ আমার আল্লাহ আমার রসুলকে দিয়েছে। এরপর হাদিসে পাকের মধ্যে আসছে আমার রসুল কালার কেমন ছিল রসুলের, ওয়ালা বিল আবিয়াত, রসুল সাদা ছিলেন না, ধবধবে চুনের মতো সাদা এরকম ছিলেন না। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক, চুনের মতো সাদাও ছিলেন না। ওয়ালা বিল আদাম, আবার শ্যামলাও ছিলেন না। বলে কেমন ছিলেন,
বলে রসুল সাদার মধ্যে একটা লাল রং রসুলের চেহারার মধ্যে ছিল। এরপর ওয়ালা বিল জাদিল কাতাত, ওয়ালা বিল জাদিল কাতাত, বলে আমার রসুলের চুল কোকড়ানো ছিল না। আফ্রিকার কিছু মানুষ আছে আমরা দেখি চুল পুরো কোকড়ানো কোকড়ানো, বলে রসুলের চুল পরিপূর্ণ কোকড়ানো ছিল না। ওয়ালা বিসাব্ত, আবার একদম স্ট্রেইট ছিল না, সোজা ছিল না। বলে কেমন ছিল? বলে রসুলের চুল যখন ঝরতো মনে হতো একটা ঢেউ খেলছে চুলের মধ্যে। আল্লাহ কত কত সুন্দর যদি আমার রসুলকে বানিয়েছেন। বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানা, আমার আল্লাহ 40 বছর বয়সে আমার নবীকে ওহী দিয়েছেন। ফাকামা বিমক্কা 10 সিনিন, আমার নবী মক্কায় এরপর 10 বছর ছিলেন, যদিও 13 বছর ছিলেন। তো আরবদের একটা অভ্যাস আছে, ধরেন প্রথম আমি 42 দিন ছিলাম, আরবরা বলে 40 দিন, ওই দুইটাকে ওরা কি করে দেয়, ডিলিট করে দেয়। এটা আমরাও করি। বাচ্চা এখন 4টা 2, আমরা বলি 4টা 2 মিনিট আমরা কি করে দিয়েছি। তো তারাও এরকম করে একটু মনে রাখার সুবিধার্থে বলে আমার নবী মক্কায় 10 বছর ছিলেন। ওয়াবিল মদিনাতে 10 সিনিন, মদিনায় 10 বছর ছিলেন। ওয়া তাওয়াফাহুল্লাহু আলা রাসি 60 সানা, আমার নবী যখন ইন্তেকাল করেছেন বয়স 60, আসলে হচ্ছে কত, 63। ওই 3 বছরকে তারা কি করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। ওয়ালাইসা ফি রাসিহি, বলে আমার নবী যখন ইন্তেকাল করছেন তখন আমার নবীর মাথার মধ্যে, বলে হিয়াতিহি, দাড়ির মধ্যে 20 শাআরাতান বাইদা, মাত্র 20টা চুল ছিল, 20টা দাড়ি ছিল, চুল দাড়ি মিলাই মাত্র 20টা ছিল, যেগুলো পেকেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। বয়স 60, কিন্তু চুল দাড়ি মাত্র কয়টা পেকেছে, 20টা। পরের হাদিস, যে হাদিস খানা তাও আনাস বিন মালিক বর্ণনা করছেন। আমি আল্লাহ রসুলের উচ্চতা নিয়ে কথা আসছে, এগুলা বাদ দিচ্ছি আমি। উনি বলছেন আমার নবী ছিলেন হাসান আল জিসম। 2 নম্বর হাদিস, মানে আমার নবীর বডি একদম পরিপূর্ণ পারফেক্ট শেপের মধ্যে আল্লাহ আমার নবীর বডিকে বানিয়েছেন। এমনকি আমার নবীর ব্যাপারে বলছেন আসমারুল লাউন, ওই আমি আগের তো বলছি আমার নবী কালার কেমন ছিল, বলে আসমারুল লাউন, সাদার মধ্যে একটু লাল লাল ভাব দিত। এমনকি ইজা মাশা ইয়াতাকাফাউ, যখন আমার নবী হাঁটতেন সামনের দিকে ঝুঁকে বিনয়ের মতো হাঁটতেন, নম্র হয়ে, বিনয়ী হয়ে, অহংকার নিয়ে না, খুব নম্র হয়ে আমার নবী হাঁটতেন। আমার নবী হাঁটার বর্ণনাও আমরা পেয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। 3 নম্বর হাদিস, যে হাদিস খানা হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। বলে আমার নবী কেমন ছিল, রাজুলান মারবুআন, মধ্যম আকৃতির, বুআইদামা বাইনাল মিনকাবাইন, আমার নবীর 2 কাঁধের মাঝখানের জায়গা চওড়া ছিল। আমার নবীর কাঁধের বর্ণনা পাচ্ছি আমরা, 2 কাঁধের মাঝখানের জায়গা কেমন ছিল, চওড়া ছিল। আজিমুল জুম্মা, চুল ঘন ছিল। চুল কেমন ছিল? এখন বলেন পাতলা চুল সুন্দর না ঘন সুন্দর? সবাই চায় একটু চুল ঘন হোক। বলে আমার আল্লাহ আমার নবীকে ঘন চুল দান করেছেন। ইলা ইলা সাহমা, ইলা শাহমাতি উজুনাই, শাহমাতি উজুনাই, আমার নবীর চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল, চুল ছেড়ে দিতেন। এখন তো আমরা এরকম রাখলে আরও অনেক রকম মন্তব্য আসে, কিন্তু চুল বড় করা এটা আমার নবীর সুন্নাত। আলাইহি হুল্লাতুন হামরা, আমার নবীর গায়ের মধ্যে একটা লাল জামা ছিল। কি জামা ছিল? উনি যখন দেখতেছেন তখনের বর্ণনা দিচ্ছেন আর কি। বলে আমার নবীর গায়ের মধ্যে লাল জামা ছিল। মা রাআইতু কাত আহসানা মিনহু, তিনি বলছেন আমার নবীর থেকেও এত সুন্দর চেহারা লাল জামাই আমি দুনিয়াতে কাউকে দেখি নাই। লাল জামা পরার পর এত সুন্দর লাগতে পারে দুনিয়াতে আমি আর কাউকে দেখি নাই। কিন্তু মনে রাখবেন লাল জামা মানে লালের মধ্যে অন্য একটা কালারের মিক্স ছিল। ডাইরেক্ট ধবধবে লাল জামা পরা ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাব মতে মাকরুহ। তো এখানে লাল জামা মানে লালের সাথে অন্য একটা কালার কি ছিল, মিক্স ছিল। এরপর আসেন 4 নম্বর হাদিস, যেখানে বলছেন হযরতে বারা ইবনে আযিব আবার হাদিস বর্ণনা করছেন।
বলে আমার নবীর মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা, বলে আমার নবীকে আমি যখন দেখলাম আমার নবীর গায়ে 2টা লাল জামা ছিল এবং আমার নবীর চুল কাঁধ পর্যন্ত লম্বা ছিল। আগেরবার বলেছেন কানের লতি, এবার বলছেন কাঁধ, তার মানে এটা আরেক দিনের ঘটনা। তিনি আবার বর্ণনা করছেন মা রাআইতু আহসানা মিন রাসূলিল্লাহ, এই অবস্থায় আমার রসুল থেকে সুন্দর কাউকে আমি দেখি নাই। এবার আসেন 5 নম্বর হাদিস। এ হাদিসের মধ্যে রসুলের আকৃতি, রসুলের হাত পা, অনেক কিছুর বর্ণনা আসছে। আমরা কয়েকটা জিনিস একটু আমরা বর্ণনা করি। 1 নম্বরে তিনি বলছেন, হাদিসখানা বর্ণনা করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে যার ওয়াফাত, এবং আল্লাহ রসুলকে সবচেয়ে সুন্দরভাবে যে 2জন সাহাবী বর্ণনা করতে পারতেন তাদের মধ্যে একজন হচ্ছেন মাওলা আলী। তিনি বলছেন লাম ইয়াকুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিল ওয়ালা বিল কসির, নবীজি লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না। শাসিনাল কাফাইনি ওয়াল কাদামাইন, নবীর হাত এবং পায়ের তালুতে মাংস ছিল। আমরা এখন হাত এবং পায়ের তালুর বর্ণনা পাচ্ছি। হাত এবং পায়ের তালুতে কি ছিল? অনেকের হাত থাকে একদম চিকন, মাংস টাংস নাই, দেখতে সুন্দর লাগে না। বলে আমার নবীর হাত এবং পায়ের তালুর মধ্যে মাংস ছিল। দখমুর রাস, মাথা একটু বড় ছিল, দেখতে একটু লিডার লিডার ভাব লাগতো। সৈয়দ, এরকম একটা ভাব আসতো, সমাজের সর্দারের মতো লাগতো, মাথার সাইজ সর্দারদের মতো ছিল। দখমুল কারাদিস, হাত মুবারক এবং পা মুবারকের হাড়গুলা মোটা এবং শক্তিশালী ছিল। আমার নবী দুর্বল ছিলেন না। তাবিলুল মাসরুবা, এখন আসেন, এতক্ষণ আমরা আমার নবীর চেহারায় আনোয়ারের বর্ণনা পাইলাম, কাঁধের বর্ণনা পাইলাম, হাতের বর্ণনা পাইলাম। এখন বলছেন আমার নবীর বুক থেকে নাভি কেমন ছিল। বলছেন তাবিলুল মাসরুবা, আমার নবীর বুক থেকে নাভি পর্যন্ত একটা পশমের চিকন লাইন ছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। একটা পশমের চিকন লাইন ছিল। এরপর বলছেন ইদা মাশায়া তাকাফফা তাকাফফুআন কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, আমার নবী যখন হাঁটতেন এমনভাবে হাঁটতেন মনে হতো যেন উপর থেকে নিচে নামতেছেন। উপর থেকে নিচে নামলে মানুষ যেরকম ঝুঁকে যায়, আমার নবী ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার নবীর মতো এত সুন্দর আমি আগেও জীবনে দেখি নাই, পরেও আর দেখি নাই। এরপরের হাদিস 6 নম্বর হাদিস, যে হাদিসখানা হযরতে তাও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এই হাদিসের মধ্যে তিনি বলছেন আমার নবীর দেহের অবস্থা কেমন ছিল। এই হাদিসের একটা অংশ হচ্ছে ওয়ালাম ইয়াকুন বিল মুতাহামি ওয়ালা বিল মুকালসামি, আমার নবীর দেহ নাদুস নুদুস, বেশি ফুলা ফাঁপা, হাঁটতে কষ্ট হয় এরকম ছিল না। অনেকে আছে একদম নাদুস নুদুস, হাঁটতেও কি পারে না। বলে আমার নবীর দেহ এরকম ছিল না। চেহারাও খুব বেশি ফুলা ছিল না। তাহলে কেমন ছিল? ওয়াকানা ফি ওয়াজহিহি তাদবীর, আমার নবীর চেহারা এমন একটা গোল, হালকা গোল ছিল, দেখতে আলাদা একটা মোহাব্বত লাগতো, দেখতে সুন্দর লাগতো। আদআজুল আইনাইন, চোখের মণি পরিপূর্ণ কালো ছিল। এক একজনের চোখের মণি এক এক কালার হয়। বলে আমার নবীর চোখের মণি পরিপূর্ণ কালো ছিল। আহদাবুল আসফার, চোখের পাপড়ি বড় ছিল, ভ্রু অনেক বড় ছিল। আজরাত জু মাসরুবা, পুরা শরীরের মধ্যে লোম কম ছিল, কিন্তু বুক থেকে নাভি পর্যন্ত চিকন একটা লোমের দাগ ছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া ইজাল তাফাতা ইলতাফাতা মান, আমার নবী যখন কারো দিকে তাকাতেন খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে তার দিকেই তাকাইতেন। আমরা তো কারো দিকে তাকাইলে মন ওদিকে থাকে না, না, আমার নবী যখন কারো দিকে তাকাতেন পরিপূর্ণ মন দিয়ে তাকাতেন। বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, আমার নবীর 2 কাঁধের মাঝখানে খাতমে নবুওয়াতের সেই সিলমোহর ছিল। আজওয়াদুন নাসি সাদরান, তিনি বলছেন আমার নবী দানবীরদের মধ্যে শ্রেষ্ঠ দানবীর ছিলেন।
ওয়া আসদাকুন নাসি লাহজা, যা দুনিয়ার জমিনে যারা কথা বলতো তাদের মধ্যে আমার নবী সবচেয়ে সত্যবাদী ছিলেন। ওয়া আলিয়ুনহুম আরিকা, মেজাজের মধ্যে আমার নবী বড় কোমল মেজাজে ছিলেন। ওয়া আকরামুহুম আশিরা, এবং আমার নবী বড় সম্মানিত ঘরওয়ালা ছিলেন, বড় সম্মানিত ঘরের সদস্য ছিলেন। মান রাআহু বাদিহাতান হাবাহু, কেউ যখন আমার নবীকে আচমকা দেখতো হঠাৎ ভয় পেয়ে যেত। তা আমার নবীও বলেছেন, বলে আল্লাহ আমাকে ভয় দ্বারা সাহায্য করেছেন। অনেক বড় বড় কাফেরদের বাদশা আমার নবীকে হঠাৎ দেখলে ভয় পেয়ে যেত। আবার ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, বলে প্রথম দেখলে তো ভয় পেতেন, নবীর সাথে যদি কয়েকদিন চলাফেরা করতেন, একটু মিশতেন, একটু চেনা জানা হতো, বলে ওই বান্দা আমার নবীর ভালোবাসায় হাবুডুবু খেতেন। কেমন ক্যারেক্টার ছিল! আল্লাহ আমাদেরকে একবার হলেও দেখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। পরের হাদিস, 7 নম্বর হাদিস, যে হাদিসখানা আপনারা বিরক্ত হচ্ছেন, কারো কাজ থাকলে উঠতে পারবেন। তো রসুলের আসলে এই বর্ণনাগুলা আমি গতকালকে সারা রাত পড়ে পড়ে আমি লিখেছি আমার খাতার মধ্যে, যেন আপনাদের সামনে সহজে বলা যায়, আর নয়তো পুরো হাদিস পড়তে হবে। 7 নম্বর হাদিস, যে হাদিসখানা বর্ণনা করছেন হিন্দ বিন আবি হালা, যিনি কিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা, হযরত ইমাম হাসানের মামা। এবং উনি কে ছিলেন? বলে ওয়াকানা ওয়াসাফা, তিনি এমন ব্যক্তি ছিলেন যিনি মানুষের ক্যারেক্টার, মানুষের আকৃতি অতীব সুন্দরভাবে বর্ণনা করতে পারতেন। আল্লাহ ওনাকে ওই ক্ষমতা দিয়েছেন। কিছু মানুষ আছে কথা বললে আপনার মনে হবে চোখের সামনে সব দেখতে পাচ্ছেন, তো ওনার মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন। ওনাকে ইমাম হাসান জিজ্ঞেস করছে, ইমাম হাসান কি আমার রসুলকে দেখে নাই? দেখেছেন তো, তবু বলতেছেন মামা একটু বলেন আমার নবী কেমন ছিল। কেন? বলে উনি যখন বলবে আমার মনে হবে আমি আমার রসুলকে সামনে দেখতে পাচ্ছি। তো এখন তিনি কেমনে বর্ণনা করছেন দেখেন। প্রথমে বলছেন রজিলা শাহ, আমার নবী প্রথমে বলছেন ইয়াতাল্লাউ ওয়াজহুহু তালালু আল কামারি লাইলাতাল বদরি, বলে আমার নবী এমন ছিল, আমার নবীর চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো ঝলমল করত। কিসের মতো? ওলামায়ে কেরাম বলছেন, বলে এগুলো এমনিতে মানুষকে বোঝানোর জন্য বলছে। কোথায় চাঁদ, কোথায় আমার নবী? চাঁদ তো নবীর সামনে কিছুই না। এটা নিয়েও হাদিস আসবে একটু পরে। রজিলা শাহ, চুলগুলা ঢেউ খেলতো। এরপর বলছে ইন 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 তাফার ইন ইন ফারাকাত আকিকাতুহু ফারাকাহা, আমার নবী যখন সহজে শীতি করতে পারতেন গোসলের পরে বা যে কোনো সময়, মাথার মধ্যে শীতি করা গেলে শীতি করতেন, বা ইল্লা ফালা, শীতি করা না গেলে করতেন না। ওই জোর করে চুল নিয়ে সারাক্ষণ ফ্যাশন করা, এটা নবীর কাজ ছিল না। করা গেলে করতেন, না করা গেলে করতেন না। ওয়াসি আল জাবিন, কপাল মুবারক প্রশস্ত ছিল, কপাল মুবারক প্রশস্ত ছিল। আজাজ্জাল হাওয়াজিব, ভ্রু ছিল চিকন সরু। কেমন? বলে সাওয়াবিগা ফি গায়রি কারন, ঘন ঘন ভ্রু এই জায়গায় এসে দূর থেকে দেখলে মনে হতো ভ্রুগুলো একটার সাথে একটা লেগে গেছে, কিন্তু আসলে একটার সাথে একটা লাগে নাই, এখানেও একটা ফাঁক ছিল। ওই ফাঁকের মধ্যে কি ছিল? বাইনা হুমা আইরকুন, ওখানে একটা রক ছিল। কি ছিল? দেখেন সুন্দর, কেমন সুন্দর ছিল, পরিষ্কার রক দেখা যাচ্ছে। বাইনা হুমা আইরকুন, একটা রক ছিল। ইয়াদুর রুহুল গদব, ইয়াদুর রুহুল গদব, বলে যখন আমার রসুল রাগ করতেন ওই রকটা স্পষ্টভাবে দেখা যেত। ওই রকটা স্পষ্টভাবে, সাহাবায়ে কেরাম দেখেন না, একটা কোনাও ছাড়েন নাই বর্ণনা করার সময়। রক কেমন ছিল, চুল কেমন ছিল, ভ্রু কেমন ছিল, মোটা ছিল কিনা, ঘন ছিল কিনা, একটা বর্ণনাও ছাড়েন নাই। কেমন মহব্বত করতেন আমার রসুলকে। আকানাল এর নাইন লাহু নূরুন ইয়ালউহু, বলে আমার নবীর নাক মুবারক খাড়া ছিল,
বলে দেখলে মনে হতো নাক থেকেও নূর চমকাচ্ছে। হাদিসের মধ্যে আসছে লাহু নূরুন, লাহু নূরুন, আমার নবীর নাক থেকে নূর চমকাইতো। আমরা মারামারি করতেছি রসুল নূর কিনা, সাহাবী বলতেছে নূর কিনা, প্রশ্ন করার দরকার নাই তো, নাক এত সুন্দর ছিল বলে নাক থেকেও নূর চমকাইতো। কাসসাল লিহয়া, দাড়ি মোবারক ঘন ছিল। সাহাল আল খাদ্দাইন, এবং গালের দুই পাশ অনেক মসৃণ ছিল। দরি আল ফাম, মুখ এবং ঠোঁট প্রশস্ত ছিল। মুফাল্লাজুল আসনান, বলে দাঁত মোবারক ফাঁকা ছিল। দাঁতের মাঝখানে কি ছিল? সামনের দুই দাঁতের মাঝখানে ফাঁকা ছিল। কানা অনুকাহু জিদু দুমিয়াতিন ফি সফা ইল ফিদ্দা, বলে আমার নবীর ঘাড় মুবারক প্রশস্ত ছিল, এত সুন্দর ছিল বলে মনে হয় যে আমার আল্লাহ রূপা দিয়ে বানিয়ে দিয়েছেন। এত সুন্দর বলে মনে হয় রূপার বানানো ঘাড়। এরপর বলছেন সাবা উল বাতনি ওয়াস সদর, পেট এবং বুক সমান ছিল, পেট এবং বুক সমান ছিল। আরিদুস সদর, বুক চওড়া ছিল। কাঁধ চওড়া হলে তো বুক এমনিতেও চওড়া, কাঁধ চওড়া হইলে বুক চওড়া, বুক চওড়া হইলে কাঁধ চওড়া, তার মানে হাদিসের মধ্যে মিল আছে তো। বলে আমার নবীর বুক ছিল চওড়া। দখমুল কারাদিস, দখমুল কারাদিস, বলে আমার নবীর জোড়ার হাটগুলা শক্তিশালী ছিল। মাসিহুল কদমাইন খুমসানুল আখমুসাইন, গোড়ালির দিকে মাংস কম ছিল, পায়ের গোড়ালিতে মাংস কম ছিল। এরপর হচ্ছে মাসিহুল কদমাইন ইয়াম্বু আনহুমাল মা, পায়ের উপরের ভাগ এত বেশি মসৃণ ছিল পানি দিলে পানি গড়গড়ায় পড়ে যেত, ফাটা হলে পানি আটকাই যায়। বলে এত মসৃণ ছিল পানি দিলে পানি গড়িয়ে পড়ে যেত। আল্লাহ আমাদেরকে ওই পা হলো একটু দেখার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আমার নবীর ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে। এরপরের হাদিস আমরা চলে যাই। এরপরের হাদিসের মধ্যেও আগের কথাগুলোই আসছে। দলি আলফাম আশকাল আইন মান হলসল আকিব, বলে আমার নবী কেমন ছিল? আমার নবীর মুখ মুবারকের বর্ণনা আসছে। আশকাল আইন, একটা নতুন বর্ণনা আসছে। বলে আমার নবীর চোখ তো মাঝখানেরটা কালো, চারপাশে সাদা, বলে সাদার মধ্যে আবার একটা লাল একটা রং ছিল চোখের মধ্যে, যে দেখতো তার দেখতে অনেক বেশি ভালো লাগতো সেটা। এরপরের হাদিস 9 নম্বর হাদিস, আমরা একটু দ্রুত আসছি, অনেক সময় হয়ে গিয়েছে আমাদের। যে হাদিস কানা জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাআইতু রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি লাইলাতিল ইদহিয়ান, বলে আমি আমার নবীকে পূর্ণিমার রাত, পূর্ণিমার যে রাতের মধ্যে চাঁদ পরিপূর্ণ থাকে, পূর্ণিমার রাতের মধ্যে আমি আমার নবীকে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামারা, আমার নবীর গায়ে একটা লাল জামা ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর, আমি একবার আমার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, রসুলকে তো চাঁদের সাথে তুলনা করার কিছুই নেই, এমনি একবার দেখলেই বোঝা যায় রসুল সুন্দর, তো বারবার তাকানোর কারণ কি? আমাদেরকে বোঝাচ্ছে যেটা আবেগের কথা না, আমি বারবার চাঁদকে পরীক্ষা করেছি, চাঁদের সৌন্দর্য যাচাই করেছি, বারবার আমার নবীর দিকেও তাকিয়েছি, তাকানোর পর রেজাল্ট কি? ফালাহু ইনদি আহসানু মিনাল কমর, বলে আমার নজর বলছে ওই চাঁদের থেকেও আমার রসুল সুন্দর ছিল। এরপরের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ, বলে আমার রসুলের কালার কেমন ছিল? ওই সাদার মধ্যে লালিমা, কান্নামা সুয়গা মিন ফিদ্দা, বলে এত সুন্দর আমার নবীকে দেখতে লাগতো মনে হতো আমার আল্লাহ রূপার প্রলেপ দিয়ে একটা পুতুল বানিয়ে দিয়েছে। এরপরে বলছেন রাজিলা শার, আমার নবীর চুলগুলা ঢেউ করতো। এরপরের হাদিস আমরা 12 নম্বর হাদিসের মধ্যে আছি। আমার নবী বলছেন উরিদা আলাল আম্বিয়া, আর 3টা হাদিস আছে, আমার সামনে সমস্ত নবীদেরকে আনা হয়েছে। ফাইদা মুসা আলাইহিস সালাম দরবুম মিনার রিজাল কান্নাহু মিন রিজালি শানুয়া, বলে আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম, উনি দেখতে শানুয়া গোত্রের মানুষের মতো ছিলেন।
ওয়া রাআইতু ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা আলাইহিস সালামকে দেখলাম। ফাইযা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান, তার সাথে যার বেশি মিল ছিল আমার সাহাবীদের মধ্যে, ঈসা আলাইহিস সালামের সাথে বেশি মিল ছিল উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এখন একটা এরপরে বলছেন ওয়া রাআইতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, তার সাথে সবচেয়ে বেশি মিল ছিল বিসাহিবিকুম, তোমাদের সাথী অর্থাৎ আমার নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বড় মিল ছিল। এরপর বলছেন ওয়া রাআইতু জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম। দেখেন জিবরাইল আলাইহিস সালাম তো বড় সুন্দর আকৃতি, নূরের চেহারা, শত শত পাখা বিশিষ্ট মানুষ। বলে ওনার সাথে সবচেয়ে বেশি মিল ছিল মান রাআইতু বিহি শাবাহান দিহইয়া, আমার সাহাবী দিহইয়াতুল কালবির সাথে হযরত জিবরাইল আমিনের সবচেয়ে বেশি মিল ছিল। এখন দেখেন আল্লাহ রাসূল সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ, ওনার ব্যাপারে হযরত ওমর বলছেন, বলে এই জারীর ইবনে আব্দুল্লাহ হলো আমাদের জামানার জন্য হযরত ইউসুফ, এত সুন্দর। ওনার থেকেও বেশি সুন্দর ছিলেন হযরত দিহইয়াতুল কালবি, যে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সুন্দর দিহইয়াতুল কালবি, যার রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম 2 বার দুনিয়াতে আসছেন ওনার আকৃতিতে। এখন চিন্তা করেন রসুলের গোলামদের যদি এই অবস্থা হয়, রসুলের গোলামের মধ্যে সবচেয়ে সুন্দর দিহইয়াতুল কালবি, সেকেন্ড নম্বরে আছেন জারীর ইবনে আব্দুল্লাহ, সেকেন্ড জনকে হযরত ওমর বলছেন দেখতে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। গোলামের মধ্যে সেকেন্ড গোলামের অবস্থা যদি এই অবস্থা হয়, আমার নবীর সৌন্দর্য কোন মকামে ছিল একবার চিন্তা করে দেখেন। প্যারা হাজিরিন, 13 নম্বর হাদিস, যে হাদিস খানা হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলছেন রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা বাকিয়া আলা ওয়াজহিল আরদ আহাদুন রাআ গায়রি, বলে নবীকে দেখেছে এমন বান্দার মধ্যে আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নেই, আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। আমার রসুল যতজন সাহাবা ছিল আমার রসুলের, তাদের মধ্যে উনি অনেক বেশি হায়াত পেয়েছেন এবং সর্বশেষ ইন্তেকালকারী সাহাবাদের একজন। তাই বলতেছেন নবীকে দেখছে ওইরকমের মধ্যে আমি ছাড়া আর কেউ এখন দুনিয়াতে নাই। আরেকজন সাহাবী আনাস বিন মালিক, যার হাদিস আমরা প্রথমে বর্ণনা করেছি, আমার রসুল ওনার হায়াতের জন্য দোয়া করেছিলেন। দেখেন রসুলের গোলামি করেছে, আমার রসুল হায়াতের বরকতের জন্য দোয়া করেছেন, উনি আমার রসুলের সবচেয়ে হায়াতপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হয়েছে। নবী দোয়া করলে ওই দোয়া ফেরত আসে। তো হযরত আবু তুফাইল বলছেন উলতু সিফুলি, ওনাকে জিজ্ঞেস করা হলো, বলে আমার নবীর সিফাত, আমার নবীর অবস্থা একটু আমাকে বলেন না। তিনি বলছেন কান আবিয়াত মালিহান মুকাসসাদান, বলে আমার নবী ছিল ওই আবার রঙের কথা বলছে, সাদার মধ্যে লাল। বলে আর আমার আল্লাহ আমার নবীকে সব জায়গায় মধ্যমপন্থী বানিয়েছেন, হাইটের মধ্যে মধ্যম, রঙের মধ্যেও না সাদা না শ্যামলা, মাঝখানের একটা রং, চুলের মধ্যেও না কোকড়ানো না স্ট্রেইট, চুলটাও কোকড়ানোর মধ্যে এক ধরনের ঢেউ খেলানো চুল। তো বলে আমার নবীকে প্রত্যেকটা জায়গায় জায়গায়, এক হাদিসের মধ্যে আসছে, বলে আমার নবী এত লম্বা না যে দেখলে মনে হয় যে এক বড়ি থেকে আরেক বড়ি আলাদা। অনেক মানুষ এত লম্বা হয়, ঘাড় এত লম্বা, মনে হয় যে মাথাটা বড়ি থেকে আলাদা। বলে আবার আমার নবী এত বেটে না যে মনে হচ্ছে একটা বড়ির মধ্যে একটা পার্টসের মধ্যে আরেকটা পার্টস ঢুকানো। অনেক মানুষ থাকে এত বেটে মনে হয় মাথা বড়ির মধ্যে আল্লাহ ঢুকাই দিছে। মানে আমার নবী এরকম ছিল না। তো আমার নবীকে আমার আল্লাহ সব জায়গায় আমার আল্লাহ মধ্যম বানিয়েছেন। সর্বশেষ হাদিস, যে হাদিস খানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজা সানিয়াতাইন, আমার নবীর এই সামনে 2 দাঁতের মাঝখানে একটু গ্যাপ ছিল, ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা, যখন আমার নবী কথা বলতেন, সামনে তো দাঁত ফাঁকা, যখন আমার নবী কথা বলতেন, রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু, মনে হতো আমার নফাক দিয়ে আমার আল্লাহ নূর বের করে দিচ্ছেন। এভাবে যদি হাদিস স্টাডি করেন
সাহাবায়ে কেরাম দেখবেন আমার নবীর প্রত্যেকটা দেহ মোবারকের এক একটা বর্ণনা দিয়েছেন। আর বলছেন নাক, বলে নাক থেকে নূর বের হয়, দাঁত, দাঁত থেকে নূর বের হয়। তো নাকের অবস্থা যদি এত সুন্দর হয়, একটা মুখ, এর মধ্যে নাক থেকেও নূর বের হয়, দাঁত থেকেও নূর বের হয়, চোখটা কত সুন্দর, চুলটা কত সুন্দর, এখন পুরাটা মিলে একটা চেহারা। এবার চিন্তা করেন আমার রসুলের চেহারা কত সুন্দর। আল্লাহ আমাদেরকে এ হাদিসে পাকের সাদাকায় ওই চেহারায় আনোয়ার একবার হলেও দেখার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, ইনশাল্লাহ আজকের চ্যাপ্টারটা একটু বড় ছিল, আমরা আগামীকাল থেকে চেষ্টা করব আরও শর্টে কীভাবে বর্ণনাগুলো নিয়ে আসা যায়। আল্লাহ আমাদেরকে বসার এবং শোনার তৌফিক দান করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে ঘরের মধ্যে তিরমিজি শরীফ থাকে, ওই ঘরের অবস্থা এমন যেন ওই ঘরের মধ্যে আমার নবী নিজে বসে বসে কথা বলেন। আল্লাহ সেই তিরমিজি শরীফের থেকে আমরা তোমার রসুলকে নিয়ে একটু পড়লাম। মওলা মওলা ওই চেহারায় আনোয়ারের প্রতি আমাদের ভালোবাসা আগেও ছিল, কিন্তু এই কিতাব পড়ার পর ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। মওলা জানি না কত মহব্বত, কত সুন্দর যদি ওই চেহারা তুমি বানিয়েছো মওলা। মওলা আমাদেরকে একবার হলেও দেখার তৌফিক দান করো মওলা। এই মাহে রমজানের সদকায় তোমার নবীর দিদার নসিব করো মওলা। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করো মওলা। তোমার ঘর বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করো। তোমার রসুলের সদকায় আমাদের দুনিয়া এবং আখিরাত দুই জাহানকে সুন্দর করে দাও মওলা। তোমার রসুল সাহাবায়ে কেরাম যেভাবে তোমার রসুলকে ভালোবেসেছেন, বিনা শর্তে সর্বোচ্চ মহব্বত নিয়ে তোমার রসুলকে সেভাবে ভালোবাসার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ বিল খুসুস আমাদেরকে আকীদা আহলে সুন্নাতের উপর থাকার তৌফিক দান করো মাওলা। যত কিতাব পড়ছি আকীদা মজবুত হচ্ছে, মানে আকীদার মজবুতির উপর আমাদেরকে থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সময় দেওয়ার জন্য সবাইকে